গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে সিজদা করো। আমি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা পিতা মাতার প্রতি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। ও আল্লাহ, আমরা পিতা মাতার প্রতি সৎ আচরণ করলেন, সৎ ব্যবহার করলে কি লাভ হবে? আমার আল্লাহ বলেন, তোমরা যদি পিতা মাতার উপরে সৎ ব্যবহার করো, পিতা মাতার প্রতি মহব্বতের মায়ার নজরে তাকাও, পিতা মাতার প্রতি যদি তোমরা দয়ার নজরে তাকাও, মায়ার নজরে তাকাও, আমার আল্লাহ বলেন আমল নামার মধ্যে নেক লেখা হবে। আল্লাহ কি ধরনের নেক? আমার আল্লাহ কয়, মা যার প্রতি খুশি আমি আল্লাহ তার প্রতি খুশি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, তোমার মা যখন তোমার প্রতি খুশি হয়ে যাবে, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাব। তোমার প্রতি যখন আমি আল্লাহ রাজি হয়ে যাব, সব সময় তোমার মাথার উপরে, সব সময় তোমার মাথার উপরে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজির মুহাব্বতে যখন মায়ের নজরে মা বাবার খেদমত করবা, সব সময় তোমার উপরে রহমত বর্ষিত হবে। ওই আমার সুসুন্দার বাবারা, ওই আমার দাওরার বাবারা, ওই আমার অর্জুন তলার বাবারা, কি করে আমি মায়ের খেদমত সম্পর্কে আমি বুঝাইতাম রে বাবা। কেন বাহার জালালি নবী নবী করে? কেন বাহার জালালি মায়ের আলোচনা করে? কেন আমার ভাই জুনায়ে সিদ্দিকী মায়ের আলোচনা করে? কেন আল্লামা তাহিরি মায়ের আলোচনা করে? আমার আল্লাহ বলেন, ও জগতের বান্দারা রে, তোমরা যখন মা বাবার প্রতি সৎ আচরণ, সৎ ব্যবহার করবা, আমার আল্লাহ কয়, মা যদি গভীর রাত্রে তোমার প্রতি মায়ার নজরে তাকাইয়া গভীর রাত্রে নামাজের মুসল্লাটা পাইতা, আমার মালিকের দরবারে যদি দুইটা হাত বাড়ায়া দেয়, আমার আল্লাহ কয়, আমার বান্দা আর বান্দা থাকে না, মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হয়ে যায়। যেমন আল্লাহর একজন ওলি ছিলেন হযরত জুন্নুন মিশরি। সুবহানাল্লাহ। ওই জুন্নুন মিশরি মায়ের খেদমতে এমন মশগুল ছিলেন, এমন ভালোবাসছেন, এমন মোহাব্বত করেছেন। ওই জুন্নুন মিশরি মায়ের খেদমতে এমন পাগল পারা ছিলেন। কেমন পাগল পারা ছিলেন? আমার আল্লাহর হাবিব থেকে হাদিসটা বর্ণিত রে বাবা। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাজরাতিন মাবরুরাতান। আমার আল্লাহ বলেন, তোমরা যখন পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা, মায়ার নজরে একবার যখন তাকাইবা, আমার আল্লাহ বলেন তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ একটা কবুলিয়ত হজ দান করে দেব। ওই জুন্নুন মিশরি মাকে কান্দে লইয়া খানায় কাবা তাওয়াফ করে, খানায় কাবা তাওয়াফ করে, খানায় কাবা তাওয়াফ করে, খানায় কাবা তাওয়াফ করে কি 3 বার না 7 বার? জোরে বলেন, কি 3 বার না 7 বার? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক। তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে। 7 বার তাওয়াফ করার পরে ওই জুন্নুন মিশরি ডাক দেয়া কয়, মালিক 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 মালিক, তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও,
একটা ঘর বানিয়ে দিও মালিক 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 তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও জবান খোলো কান্না আল্লাহু আকবার ওই জুম্মুন মিশরি ও বাদান রে মাকে কান্দে লইয়া খানায় কাবা তাওয়াব করে খানায় কাবা তাওয়াব করে খানায় কাবা তাওয়াব করে আর ডাক দিয়ে কো মালিক আমার আজকের হজটা কবুল হইছিনি ওই আল্লাহ ডাক দিয়ে কো জুন্নুন রে আজকে তোর হজটা আমি মালিকের দরবারে কবুল হয়ে গেছে ও আল্লাহ আমি যে আমার মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন যে আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার মায়ের গর্ভের ঋণটা কি আমার শোধ হইছিনি গো আল্লাহ আমার আল্লাহ ডাক দেখো জুন্নুন রে মারহাবা কি আমার আল্লাহ জুন্নুনের সাথে কথা বলার ক্ষমতা আছে না নাই এটা জোরে কন্না আছে না নাই ওই আল্লাহ ডাক দেখো জুন্নুন রে একবার কেন 7 বার কেন এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি তোমার মাকে কান্দে লইয়া খানায় কাবা তাওয়াব করো খানায় কাবা তাওয়াব করো মদিনার নবীর জিয়া কবর মদিনার নবীর রওজা মুবারক তুমি যদি জিয়ারত করার জন্য মায়ের গর্ভের মধ্যে থাকবে 10 মাস 10 দিন নয় যেই মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভের মধ্যে লাত্তি দিয়া যে পৃথিবীর জমিনের মধ্যে আসছরে জন্য ওই সেকেন্ডের কষ্ট ওই সেকেন্ডের কষ্ট তুমি মাফ করতে পারবা না জবান খুলে কোন আল্লাহু আকবার ওই আল্লাহ ডাক দেখো জুন্নুন রে ও জুন্নুন তুমি তোমার মায়ের খেদমতে মশগুল তবে আমি আল্লাহ তোমার প্রতি খুশি আমি আল্লাহ তোমার প্রতি বেজান না আমি তোমার মায়ের প্রতি খুশি আমি তোমার প্রতি খুশি আমার আল্লাহর দরবারে ওই মা ওই দুঃখিনী মা ডাক দিয়া আল্লাহ ওই আমার মালিক গো ওই আমার সৃষ্টিকর্তা আমার জুন্নুন তো আমারে ভালোবাসে আমার জুন্নুন তো গরিব দুঃখীর বন্ধু আমার জুন্নুন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জুন্নুন তো মুরাকাবা করে আমার জুন্নুন তো জামাতের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ আপনি আমার জুন্নুনকে একজন আল্লাহর ওলি বানায়া দেন আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ঘোষণাকা আলা খবরদার খবরদার ইন্না মানে নিশ্চয় আউলিয়া হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের ক্ষমতা আছে না নাই একটু জবান খুলে কন্না আছে না নাই হারিয়ে যাব একদিন আমি রব নায়েব বনে চিরদিন বলেন হারিয়ে যাব একদিন আমি রব নায়েব বনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নায়েব বনে চিরদিন বলেন হারিয়ে যাব একদিন আমি রব নায়েব বনে চিরদিন ছোট মাটির ঘরে আমার দেহ ছোট মাটির ঘরে আমার দেহ নিথুর হয়ে পড়ে রবে আবার কবরে আলোর প্রদীপ আসবে কি কেউ জেলে দিবে তোমরা আমায় যাবে বলে তোমরা আমায় যাবে বলে পৃথিবীর লোভে পড়ে হারিয়ে যাব একদিন আমি রব নায়েব বনে চিরদিন বলেন হারিয়ে যাব একদিন আমি রব নায়েব বনে চিরদিন
ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। মৃত্যু যখন হবে আমার কেউ হবে না আপনারে, কেউ হবে না আপনা, আপনে গবে দয়াল নবী, আপনে গবে আপনে গবে দয়াল নবী, কোরআনে তার ঘোষণা। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওই আমার বন্ধুরা বাবারা, ওই মায়ের খেদমত দরকার আছে না নাই? একটু জোরে কন্যা আছে না নাই? কেমন মা, কেমন মায়ের কথা 12 দিন জানালি আজকে আলোচনা বলতেছি রে বাবা। ওই মা নিজে না খায়া সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে। যেই মা যখন আমি হাঁটতে পারি নাই আমাকে হাঁটা শিখাইছে, যখন আমি চলতে পারি নাই আমারে চলা শিখাইছে। যুবক, তোমাকে ছোট্ট সেই মাসুম বাচ্চা থেকে আজকে ইয়াং 40 বছরের যুবক বানাইতে মায়ের কত কষ্ট হয়েছে রে বাবা। ওই আমার যুবক বাবারা, ওই আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আমার মুরব্বী বাবারা রে, মা যে কেমন আপন, মা কেমন আপন। গভীর রাত্রে 10টার সময় মা ভাত খাইয়া সন্তান লইয়া ঘুমাইয়া গেছে, জড়াইয়া ধইরা ঘুমাইয়া গেছে, জড়াইয়া ধইরা ঘুমাইয়া গেছে। মার ঘুম চলে আসছে, সন্তানেরও ঘুম চলে আসছে। 12টার সময় মা ঘুম থেকে চিৎকার দিয়ে সন্তান যখন মা 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 কইয়া যখন মা কইয়া যখন চিৎকার মারছে, মা গভীর ঘুম থেকে ঘুম ভেঙে গেল। ওই মা 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 নিজের বিছানের নিচে হাত দিয়ে দেখতেছে ওই সন্তানটা প্রস্রাব করে দিয়েছে। মা দুঃখিনী বাজান, মন কষ্ট নেই নাই, মন কষ্ট নেই নাই। মা ওই মা সন্তানটাকে সুন্দর করে কাপড়টা চেঞ্জ করে সুন্দর করে নিচে একটা কম্বল দিয়া, কম্বলটা তো ছোট হয় রে বাবা, কম্বলটা সন্তানের পিঠের নিচে দিয়া মা প্রস্রাবে শুয়ে আছে। ওই সন্তান ঠান্ডা লাগা, পরের দিন নিউমোনিয়া আসছে, ঠান্ডা লাগছে। 2টার সময় সন্তানের জবান বন্ধ হয়ে যায়, হাত পাও ঠান্ডা হয়ে গেছে, হাত পাও ঠান্ডা হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার সন্তান মনে হয় আর বাঁচবে না, যাও না একটু বড়ুয়া বাজারে যাই একটা ডাক্তারের ব্যবস্থা করো। বড়ুয়া বাজারে যাইয়া ডাক্তারের ব্যবস্থা করতে পারে নাই, আবার বাড়ির মধ্যে আইসা স্ত্রীর সামনে হাজির হইয়া গেছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ডাক্তারের ব্যবস্থা হয়েছে দিগো স্বামী। স্বামী ডাক দিয়া কয়, বিবি ও বিবি, ও বিবি গো, ডাক্তারের তো ব্যবস্থা হয় নাই। কয় ডাক্তারের বাড়ির মধ্যে চলে যাও।
জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক্তার বাজারে পান নাই, ডাক্তারের বাজারে পান নাই, ডাক্তার বাজারে পান নাই, ডাক্তারের বাড়ির মধ্যে যান। ভাইয়া 3টার সময় যাইয়া ডাক্তারে দেয়া মিনতি করে, ও ডাক্তার সাহেব আমার সন্তানটা মনে হয় বাঁচবে না, আমার সন্তানটার হাত পাও ঠান্ডা হয়ে গেছে, হাত পা গুলা মনে হয় অবশ হয়ে আসতেছে। বাবা নিজে ডাক্তারের ব্যাগটা হাতে লইয়া ডাক্তারটাকে ডাইন হাতে দইরা বাড়ির মধ্যে আইসা রোগী দেখে ঔষধের ব্যবস্থা করে দিয়েছে। তুমি সন্তানটাকে প্রফেসর বানাইতে বাবার কত মাথার তাল্লার কম পায়ের তাল্লার মধ্যে পড়েছে রে বাবা। বাবা কেমন জিনিস, বাবা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। যেই বাবা নিজে না খাওয়াইয়া নিজে না খাইয়া সন্তানের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে, যেই বাবা 8টার সময় মাঠের মধ্যে যাইয়া এই যুবক রে বাবার সাথে কখনো বিয়াদবি করবা না, বাবার মনে কখনো কষ্ট দিবা না। শুধু বাবা নয়, বাবার ছোট ভাই চাচার সাথেও কখনো বিয়াদবি করবা না, জেঠার সাথে বিয়াদবি করবা না, চাচির সাথে বিয়াদবি করবা না, চাচি আম্মার সাথে বিয়াদবি করবা না, ফুপু আম্মার সাথে বিয়াদবি করবা না। বলে হুজুর এদের সাথে বিয়াদবি করলে কি হবে? এদের সাথে বিয়াদবি করলে তোমার জিন্দেগির বন্দেগি ধ্বংস হয়ে যাবে। বাবা যেই দোকানে বসে আছে ওই দোকানের মধ্যে কখনো ঢুকবা না। বাবার ছোট ভাই চাচা যেই দোকানের মধ্যে বৈশা চা খায় ওই দোকানের মধ্যে কখনো ঢুকবা না। ওই চাচারে ইজ্জত দিবা, বাবা ইজ্জত পাইব। তুমি তোমার চাচারে ইজ্জত দিবা, তোমার বাতিজা তোমার ইজ্জত দিবে। জবান খোলো আল্লাহু আকবার। ওই বাবা 2টার সময় যখন বড়ুয়া মাদ্রাসার মধ্যে, বড়ুয়া আলিয়া মাদ্রাসার মধ্যে যখন 2টার সময় টিফিনের সময় হয়, ওই বাবা 2টার সময় টিফিন ক্যারিটা হাতে লইয়া সন্তানটাকে ক্লাস 1 থেকে 10 পাস করাইলেন। এবার কুমিল্লা ভিক্টোরিয়া থেকে অনার্স কমপ্লিট করাইলেন। অনার্স কমপ্লিট করার পরে এবার ওকালতি চাকরি পাইল, ইঞ্জিনিয়ার হইল, ব্যারিস্টার হইল। ও বাজান রে ল পাস করলো, এবার আমেরিকা গেল, বউ রাষ্ট্রে যাইয়া পুলিশ হইল, ইন্সপেক্টর হইল। এবার বাবা তাকে কুড়ে ঘরের মধ্যে সন্তান প্রাণ নিয়া শহরের মধ্যে থাকে, আসে না নাই? বাবার মনে কষ্ট দিয়া তুমি দোতলা বিল্ডিং এর মধ্যে এসি রুমের মধ্যে থাকো, অথচ তোমারে বড় করতে যাইয়া বাবা সুন্দর একটা লুঙ্গি ফিদে নাই। বাবা ঈদের দিন ডাক দিয়া বললাম, বাবা গো আজকে ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন যদি আজকে নতুন জামা কাপড় না দাও আমি আজকে ঈদের মাঠে যাব না। নিশ্চয় আব্বা বড়ুরা বাজারে গেলেন, বড়ুরা বাজারে যাইয়া সন্তানের জন্য শার্টের ব্যবস্থা করলেন, সন্তানের জন্য বাবা পাঞ্জাবির ব্যবস্থা করলেন, সন্তানের জন্য বাবা যা পারছে গরিবী হালে কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। ঈদের দিন সকালবেলা সন্তানের হাতের মধ্যে নতুন কাপড়টা দিয়ে দিল। এবার বাবা ডাক দিয়া কবি রে মেয়ের দিলাম, মেয়ের জামাইরে দিলাম, মেয়ের শ্বশুররে দিলাম, আমার সন্তানরে দিলাম, বিবিরে দিলাম, কিন্তু আমি তো নিজে কিছু কিনতে পারি নাই। ওই যে আলনার মধ্যে, ওই যে আল্লাহর মধ্যে গো সুন্দর সুন্দর লুঙ্গি নাই, পুরান যে লুঙ্গিটা আছে গো, পুরান যে লুঙ্গিটা আছে, লুঙ্গিটা একটু আমার দাও, আমি সুন্দর করে পরি। পুরান যে পাঞ্জাবিটা আছে, পাঞ্জাবিটা আব্বা গায়ে দিছে বাবা। পুরান যে লুঙ্গিটা আব্বা গায়ে দিয়া সন্তানটাকে আব্বা নতুন জামা কাপড় পরাইয়া ঈদের মাঠের মধ্যে নিয়ে গেছে। এটা চাচার দ্বারা সম্ভব নয়, এটা জ্যাঠার দ্বারা সম্ভব নয়, এটা বাবা একমাত্র বাবার দ্বারা সম্ভব। জবান খুলে কোন ঠিক কিনা? ওই বাবার মহব্বত দরকার আছে না নাই? জবান খুলে কোন না আছে না নাই? মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে? আমি কি আপনাদেরকে মা বাবার খেদমত বুঝাতে পারছি? মা বাবার খেদমত করে আজকে বাহারউদ্দিন জালালী আপনার সামনে ওয়াজ করি। যে এলেম কালাম আছে বাবা, এই এলেম কালামে ওয়াজ করা সম্ভব না বাবা। মায়ের খেদমত দরকার আসেনি? মায়ের সাথে কি বিয়াদবি করবেন? যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো, আজকে বাহারউদ্দিন জালালের মাহফিল থেকে 12টার সময় বাড়ির মধ্যে যাইবা, যাইয়া সুন্দর করে গাটলার মধ্যে ওজুটা কইরা সুন্দর করে মায়ের কদমের সামনে যাইয়া মায়ের 2 বৃদ্ধাঙ্গুল মোবারকের মধ্যে সুম্মা দিবা।
12টার সময় মায়ের কদমের মধ্যে যায় যখন চুম্মা দিবা, চুম্মা দেওয়ার সাথে সাথে দেখবা মায়ের ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে উইটা সন্তানের চেহারার দিকে যখন তাকাইবো, তাকায়া যখন দেখবো আরে আব্দুর রহিমে না আমার কদমের মধ্যে চুমা খাইতেছে। কি রে আব্দুর রহিম, আজকে 7-8 দিন আমার খবর লস না, আজকে কেন আমার কদমের সামনে কান্দো? আজকে কেন রে আব্দুর রহিম, আব্দুল সালাম, ও উসমান, ও জিহাদ রাজা, ও আমার ভাই রাসেল রাজা আল কাদরি, কেন আজকে আমার কদমের মধ্যে কান্দো আর কান্দো কান্দো? মা, জীবনে অনেক চলার পথে বইয়ের কথা শুনে আপনার মনে কষ্ট দিছি গো মা, পরের মাইয়া তো বুঝতে পারি নাই গো মা, আপনি আমারে ক্ষমা করে দেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দেখবেন মায়ের তাহাজ্জুদ নামাজের টাইমে নামাজের মুসল্লাটা পাইতা মালিকের দরবারে যখন ডাক দেয়া বলবে, মালিক আমার সন্তান তো আমার মনে কষ্ট দিয়েছে, আমার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি রহমত দাও, আল্লাহ তুমি আমার সন্তানের রিজিক বাড়ায়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানের ইজ্জত বাড়ায়া দাও। কি মায়ের দোয়া কবুল হইবে কি হবে না? বন্দুকের বাবা, পিস্তলের রাবার বুলেট আব্বা মিস হইতে পারে, বাবার দোয়া কখনো বিফলে যাইতে পারে না, মায়ের দোয়া কখনো বিফলে যাইতে পারে না। কথা কন না ঠিক কি না? ওই মায়ের মনে কষ্ট দিয়ে যদি আজকে বাহারউদ্দিন জালালির সামনে ওয়াজ শোনো, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। মায়ের খেদমত করতে হবে এমন ভাবে, মাকে কখনো এমন ভাবে আচরণ করা যাবে না। মা যেহেতু আহ করে, যেহেতু শব্দ না করে, বলে আল্লাহ মা যদি আহ শব্দ করে আমরা কি ক্ষতি হবে? আমার আল্লাহ কয় মা যদি সন্তানের প্রতি কষ্ট পাইয়া শব্দ করে, আল্লাহ কয় আমার 70,000 নূরের ফিলার থরথর করে কাঁপা আরম্ভ করে। জোর কইতেন না? আমার ওই দুঃখিনী মা যদি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তান আমার মনে কষ্ট দিয়েছে, আল্লাহ কয় সারা পৃথিবীর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সব গজবে ভরপুর হয়ে যায়। আর ওই মা দুঃখিনী যদি একবার আমি আল্লাহর দরবারে সন্তানের প্রতি একটু দোয়া করে, আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা আমার আল্লাহ রহমতে ভরপুর করে দেয়। জোর কইতেন না?